আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে অনেকদিন আগেই করেছিলাম, যেদিন আমি ঢাকায় গিয়েছিলাম। আর আমার জীবনে ১ম বার আমি ঢাকায় গিয়েছিলাম। কিছু কাজ ছিল, কাজের কারণে। তো এর মধ্যেই ভেবেছিলাম ছোটখাটো টুকটাক ভিডিও করে ফেলবো। জানি না ভিডিওটা কতটুকু করতে পেরেছি, বাট চেষ্টা করেছি। ভিডিওটা মূলত আমার আমার একটা ইউটিউব চ্যানেল আছে, নতুন একদম। অল্প কিছু সাবস্ক্রাইবার আছে এখানে, আ অল্প কিছু। সো সেখানে ভিডিওটা আপলোড করা হবে এবং ফেসবুকে আপলোড করা হবে। তো যারা যেখান থেকে দেখবেন, অবশ্যই ভিডিওটা যেমনই হোক না কেন একটু দোয়া করবেন যেন সামনে আরও ভালো করতে পারি এবং এগোতে পারি। আর অবশ্যই ভিডিওতে লাইক এবং একটা কমেন্ট করে যাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এটা হচ্ছে অনেকে চিনবেন, আবার অনেকে চিনবেন না। যেটা হচ্ছে মিরপুর ২-এ আছে বোটানিক্যাল গার্ডেন। এর পাশেই চিড়িয়াখানা আছে। তো আমি এই সমস্ত কিছু খুব একটা চিনি না, জানি না। নর্মালি একটু ভিডিও করেছি। অবশ্যই বলবেন ভিডিওটা কেমন হয়েছিল। আরেকটা কথা না বললেই নয়, চিড়িয়াখানাতে গিয়েছিলাম। সেখানে বেশ ভালো লেগেছে ভিতরটা, সব কিছু। আর সবথেকে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে গার্ডেনের ভেতরে, বোটানিক্যাল যে গার্ডেনটা পাশে। তো এখানে অনেক ভালো ছিল জায়গাটা। ভিতরে অনেক সুন্দর, শান্ত এবং অনেক নিরিবিলি একটা জায়গা। আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনারা যদি যান তাহলে অবশ্যই ঘুরে আসবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আমরা অলরেডি ভিতরে প্রবেশ করে ফেলেছি। তো বর্তমান ভিতরেই আছি আমরা। আস্তে আস্তে যাব আর দেখাবো আপনাদের ভিতরের পরিবেশটা কেমন। দেখতে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি সবার ভালো লাগবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। ছেলেটাকে কেন ফেরত পাঠিয়ে দিল সঠিক জানি না, তবে মনে হচ্ছে হয়তো বা সাইকেলের কারণে। তো আমরা ভিতরে যাচ্ছি। এটা মজা করে ভিডিওটা করেছিলাম, তেমন কিছু না। এখানে ছবি উঠাইতেছে মানুষ, দেখুন অনেক সুন্দর। মানে জাস্ট ভিউটা দেখলেই একটা অন্যরকম লাগে আসলে, সবুজে ঘেরা। আমার কাছে পরিবেশটা অনেক সুন্দর লেগেছে। এখানে আমি খুবই দুঃখিত, আমার ভিডিওর ফুটেজগুলো একটু উল্টাপাল্টা করে সাজানো হয়েছে। তো এটা বাইরের অংশ। এখন আমরা হয়তো বা এখান থেকে চিড়িয়াখানাতে ঢুকে পড়বো, মানে এই আর কি। সো বাইরের অংশটা এই যে দেখতে পাচ্ছেন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার কাছে খুব বেশ ভালো লেগেছে এখানে আসলে। ফাইনালি আমরা চিড়িয়াখানাতে আছি। তো শুরুতেই দেখতে পাচ্ছেন এটা একটা বগের মতো আর কি, মানে অন্য কোনো জাতের বগ হবে, আমি সঠিক জানি না এটা। যারা জানেন তারা অবশ্যই নামটা লিখে দিবেন, জানাবেন এটা কি। এরকম আরও অনেক জাতের বগের মতো সব কিছু বগ এগুলি সবগুলোতেই খাবার দেবে এখন। এখানে চলে আসছি সিংহ দেখার জন্য। দেখতে পাচ্ছেন সে মানুষ দেখে কেমন করছে, চারিপাশে মানুষ আছে তো মানুষ দেখে কেমন করছে দেখুন সিংহটা। মানে আমার কাছে জাস্ট ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে এটাকে দেখতে, অনেক মজার একজন। তার দিকে তাকিয়ে দেখুন সে কীভাবে ঘুরছে। এমনভাবে যেন আছে, যেন পেলেই ধরে খেয়ে ফেলবে। শুধু কেমন করছে দেখুন। অনেক মানুষের ভিড় ছিল এখানে। টাইগার, তাদেরকে খাবার দেওয়া হয়েছে, মাংস দেওয়া হয়েছে, তারা মানুষ দেখে চুপ করে আছে, খাচ্ছে না। অনেক মানুষ ছিল তো, মানুষ দেখার কারণে তারা খাচ্ছিল না। ওই পাশে সিংহ ছিল আর এই পাশে বাঘ ছিল, এই যে
এই পাশটায়। সব মিলিয়ে চিড়িয়াখানাতে অনেকগুলোই ছিল, অনেক কিছু দেখেছি, ভালো লেগেছে আমার কাছে। আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। তাদের খাবার স্টাইলটা দেখে জাস্ট অনেক ভালো লেগেছে, মজা লেগেছে। খাচ্ছে সুন্দরভাবে ধরে রেখে। আমার একটা জানার বিষয় আছে যে এখানে যাদেরকে এই যে অনেকগুলো পশু পাখি আছে এদেরকে খাবার যে দেওয়াটা হয়, যেমন এই যে বাঘ, সিংহ প্লাস আরও কিছু আছে, তো তাদেরকে যে খাবারটা দিয়েছে এগুলো কি আসলে প্রতিদিন কয়টা করে গরু বা মহিষ যাই হোক কাটতে হয়, এটা আসলে জানা ইচ্ছে। সো কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। এদেরকে কিন্তু এটা হচ্ছে মানে মনে হচ্ছে কোনো গরু অথবা মহিষের হবে, রান হবে যে কোনো একটা। তো এভাবে আসলে কয়টা কাটা হয়, একদিনে কয়টা লাগে, কতবার খাবার দিতে হয় এদেরকে, কত টাকা খরচ হয়ে যেতে পারে এখানে। এখানে দেখছিলাম বাঘ সুন্দরভাবে ঘোরাঘুরি করতেছে, সে যেন কি ভাবছে, কিছু একটা ভাবছে আর খুব চিন্তিত, অনেক চিন্তিত, অনেক চিন্তায় থেকে থেকে চারিপাশটা শুধু ঘোরাঘুরি করছে। ভেতরটা কি আসলে দেখা যাক এখানে কি আছে। সামনে মসজিদ ছিল। কচ্ছপ, রোদ, ঠিক মতো দেখা যাচ্ছিল না দেখে। আমার ভিডিও করার সময় রেজলিউশনটা আমি দেখি নাই, একদম দেখি নাই, কমিয়ে দেওয়া ছিল, যার কারণে একটু এরকম হয়েছে। তো সব কিছু কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। আমার কাছে বেশ ভালো লেগেছে, অনেক সুন্দর পরিবেশ এখানে। বর্তমান সময় অনেক গরমে, চাইলে আসতে পারেন। দেখুন তাদের মধ্যে কত সুন্দর ভালোবাসা, তারা একে অপরের সাথে গল্প করে, কথা বলে, কি সুন্দর লাগে বিষয়টা। আমার কাছে অনেক সুন্দর লেগেছে এবং এদেরকে অনেক সুন্দর লেগেছে, অনেক ভালো লেগেছে। আমি এখানে অনেক সময় ধরে দাঁড়িয়েছিলাম, অনেক সময় ধরে দেখেছি তাদের। আপনাদের কাছে কেমন লেগেছে বিষয়টা বলবেন। এখানে একটা স্পেশাল জিনিস, oh my god, just না আসতে পারবে না ওইটাই। ওয়াও, জুম করে কাছে লেগেছি। আও ভিডিওগুলো হবে না।
কে এখানে লাগতে না আমরা দেখুন বসতে দেখি তারা কো কেই তো নাই, এখন এখানে পাওয়া যাবে না। ওর দেখা হয়ে গেছে রে। আচ্ছা, তোরা পাঠিয়ে দিবো। তো এই পদ্ধতি রাস্তা দিয়ে লামা অন্ধকার, লামা দেখা যাচ্ছে না। ওই যে মিস্টার প্রতিবন্ধী ফলমূল খাচ্ছে। Wow, heavy is it? ময়ূর হুম ময়ূর পাখি হুম। হাই রেড কি দেখে রে ভাই? ঠুক দিবে নাকি? হ্যাঁ ঠুক দিবে। এই ছুট দিতে পারে এবার আসতে কুটকুট করে অনেকটি আছে কে রে এটা আর কি মুরগি এরকম হয়ে হচ্ছে নাকি টার্কি মুরগি, টার্কি মুরগির মতো। ওই থেকে এসে এদিকে ইয়া না ময়না সবের ময়না উড়ে যাচ্ছে না হয় এই যে পাশের গুলা। এই হলো ময়না পাখি এরাই কথা কয় এই বলিতে কথা বলা লড়তে মানা করতে হ্যাঁ কি যেন বললো, ওই কথা বলে এই যে কথা ভাত খাবো এই খাচ্ছো থাকবা ডাকে দে। ওই কাক ডাকিস